দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক আপনারা জানেন যে আকস্মিক বন্যায় নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং মৌলভীবাজার জেলা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা দুর্গত এলাকায় মানুষ খাবার সংকট দেখা দিয়েছে, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা দিয়েছে। এবং সেই বন্যা দুর্গত এলাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন এবং সিলেটে আমরা দেখছি যে সিলেটের বিভিন্ন সংগঠন নোয়াখালী, কুমিল্লা এবং ফেনীতে যাচ্ছেন। বিভিন্ন সংগঠন কাপড় চোপড় সহ তারা বন্যা দুর্গত এলাকায় যাচ্ছেন এবং ঔষধপত্র নিয়েও যাচ্ছেন। আমরা দেখছি আমাদের সামনে একটি ত্রাণবাহী গাড়ি রয়েছে। সেই গাড়িটি কোথায় যাচ্ছে এবং কারা এই আয়োজনটি করেছে আমরা বিস্তারিত জানব। এখানে রয়েছেন, আমরা দেখছি হুমায়ুন কবির লিটন, সিলেট হেল্পিং সোসাইটির দায়িত্বে রয়েছেন তিনি। আমরা তার কাছ থেকে জানবো এই গাড়িটি, ত্রাণবাহী গাড়িটি কোথায় যাচ্ছে। তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আমরা বিস্তারিত তার সাথে আলাপ করে জানাবো। দর্শক আমরা আলাপ করছি হেল্পিং সোসাইটির সভাপতি হুমায়ুন কবির, ওনার সাথে আলাপ করছি। তিনি কোথায় যাচ্ছেন এই ত্রাণবাহী গাড়িটি নিয়ে, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। 24 ভয়েসে আপনাকে স্বাগত। এই ত্রাণবাহী গাড়ি নিয়ে আপনি মৌলভীবাজার কোথায় যাচ্ছেন, যদি একটু বিস্তারিত আপনি বলেন। আসসালামু আলাইকুম। সবাই জানেন যে অতি সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা কবলিত হয়েছে। আমরা হেল্পিং সোসাইটির মাধ্যমে যখন ঘোষণা দিই যে আমরা ত্রাণ সংগ্রহ করে আমরা বন্যার্থদের পাশে দাঁড়াবো, তখন সিলেট সহ দেশে বিদেশে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমাদেরকে ব্যাপক সহযোগিতা দেন। এই সহযোগিতার কারণে আমরা প্রায় 160টি পরিবারের মধ্যে এই খাদ্যগুলো বিতরণ করবো। আমরা মৌলভীবাজার জেলার রাজনগর, কুলাউড়া এবং মৌলভীবাজার সদরে আমরা এই ত্রাণগুলো বিতরণ করব। আমরা এখান থেকে প্রায় 7-8 জনের একটা টিম যাচ্ছি এবং এই খাবারগুলো আমরা কিছু প্যাকেট এখানে করেছি এবং কিছু প্যাকেট আমরা স্থানীয় যারা হেল্পার, যারা সহযোগিতা করবেন আমাদেরকে, তাদের মাধ্যমে এই প্যাকেটগুলো করে আমরা বন্যার্থ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এই ত্রাণগুলো বিতরণ করব। আমরা যে আপনার এখানে যে ত্রাণগুলি দেখছি, এখানে কাদের কাদের সহযোগিতা রয়েছে এখানে? এখানে আসলে স্পেসিফিকলি সবার নাম এখানে বলা যাবে না। বেশ কয়েকজন আমাদেরকে প্রায় 10-15 জন আমাদেরকে সহযোগিতা করেছেন। তবে একজন প্রবাসী আমাদেরকে প্রায় 100 কেজি আলু, 100 কেজি পেঁয়াজ, চিনি এবং ডাল দিয়েছেন। ব্যাপক বড় একটি সহযোগিতা করেছেন। আর বেশিরভাগই আমাদের প্রবাসী এবং আমাদের যারা বন্ধু বান্ধব, আত্মীয়জন আছেন, সবাই সহযোগিতা করেছেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আপনাদের কাছ থেকে আপনাদের মাধ্যমে তাদের কাছে দোয়া যাচ্ছি যে তাদের এই আমানত যাতে আমরা প্রকৃত যারা এটার প্রাপ্য হকদার তাদের কাছে যেন পৌঁছে দিতে পারি, আমানতদারি যাতে আমরা রক্ষা করতে পারি, সেই কামনা করছি। আমরা তো দেখছি সিলেট থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা। সেই এলাকার বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য আপনাদের কোনো কিছু করার পরিকল্পনা রয়েছে কিনা? আমরা প্রথমে টার্গেট করেছিলাম যে নোয়াখালী এবং কুমিল্লা এলাকায় এই ত্রাণগুলো নিয়ে যাব। পরবর্তীতে আমরা যখন বুঝতে পারলাম যে সারা বাংলাদেশের সবার চোখ ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার দিকে, আমাদের পার্শ্ববর্তী যে মৌলভীবাজার জেলা এবং হবিগঞ্জে যে বন্যা কবলিত হয়েছে তারা অনেকটা এতটা হাইলাইটস হয়নি। আর আমাদের যে ত্রাণ যেগুলো আছে, এই ত্রাণগুলো নিয়ে যেতে আমাদের অনেক খরচ লাগবে কুমিল্লা এবং ফেনীতে। তো আমরা যেহেতু আমাদের ত্রাণের স্বল্পতা আছে এবং আমাদের কাছাকাছি এলাকা বন্যা কবলিত, আমরা এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা ফেনী, নোয়াখালীতে না গিয়ে আমরা এখানে যাচ্ছি এবং আগামীতে আমরা চেষ্টা করবো যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি মানুষ আক্রান্ত হয় আমরা এই হেল্পিং সোসাইটির মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো যাবে। সর্বশেষ একটি জিনিস বলতে চাই, আপনাদের সিলেটে অনেক প্রবাসী রয়েছেন, প্রবাসীদের উদ্দেশ্যে কি বলবেন যে বন্যা দুর্গত এলাকায় তাদের কোনো কিছু করণীয় আছে কিনা, যদি সে ব্যাপারে? আমরা এই যে ত্রাণগুলো নিয়ে যাচ্ছি তার 80% প্রবাসীদের অর্থায়নে এবং প্রবাসীরা বাংলাদেশের যে কোনো দুর্যোগ, যে কোনো বিপদে সবচেয়ে প্রথম আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমরা আশা করবো বিগত দিনের ন্যায় তারা আমাদেরকে এই সহযোগিতা অব্যাহত রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, মানুষের জন্য আমরা দেখছি যে সেই বন্যার দ্বিতীয় দিন থেকে সিলেটে বিভিন্ন সংগঠন টাকা কালেকশন করছে, খাবার, শুকনো খাবার কালেকশন করছে এবং বিভিন্ন ধরনের ঔষধপত্র তারা কালেকশন করছে এবং এই বন্যা দুর্গত এলাকায় তারা ছুটে যাচ্ছেন। সিলেট থেকে বিভিন্ন টিম যাচ্ছে। আমরা দেখছি গত 3-4 দিন থেকে সিলেট থেকে অনেক ত্রাণবাহী গাড়ি বন্যা দুর্গত এলাকায় যাচ্ছে। তো দর্শক, আমরা যার অবস্থান থেকে যেভাবেই পারি, সিলেট অনেক সংগঠন রয়েছে বন্যা দুর্গত এলাকার জন্য, তারা খাদ্য এবং নগদ অর্থ তারা কালেকশন করছে। তো আমরা তাদের সাথে যোগাযোগ করলে, আমাদের যদি দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমরা তাদের সাথে যোগাযোগ করে বন্যা দুর্গত এলাকার মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।